অসাধারণ টেস্টি খাবার যেন মিস না করেন। মিষ্টি কুমড়া ভাজি ছোট বড় সকলে এই ভাজিটা পছন্দ করেন। আমার জামাই তো অনেক পছন্দ, সে তো মিষ্টি কুমড়া আনলেই বলবে যে এটা ভাজি করো। আমি কড়াইতে তেল দিলে তখন একটু খেয়াল করেন তো কড়াইটা, এতে আপনার চেহারা দেখা যাবে। এর ভিতর আমি তেলটা গরম হয়ে গেলে, বিশেষ করে বলছি তাদেরকে যারা চাকরি করেন, সকালবেলা অনেক ব্যস্ত থাকেন, তারা কি করবেন, রাতের বেলা কুমড়োটাকে কেটে সুন্দর পরিষ্কার করে ধুয়ে একটু লবণ মেখে ফ্রিজে একটা বক্সে করে আটকে রেখে দেবেন। ব্যাস সকালবেলা উঠে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তার ভিতর দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেবেন। খুব সহজেই খুব সুস্বাদু একটা রেসিপি বা খাবার হয়ে যাবে। মিষ্টি কুমড়া ভাজিগুলো এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে। উল্টে নেড়ে চেড়ে দিয়ে হয়ে গেলে এটা তুলে রাখবো, একটা পাত্র সার্ভিংসে তুলে রাখবো। তুলে রেখে এবার আমি আবার এই যে কড়াইতে যে তেল আছে এর ভিতরে আরও কয়েকটা দিয়ে আমি এই যে এভাবে করে সবগুলো আমি ভেজে নিব। যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভালো ভালো ভিডিও পেতে আমার পেজে ঢুকে আপনারা দেখতে পারেন। আমি পরবর্তী মিষ্টি কুমড়াগুলো বেশ ঠিক ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে এগুলোকেও আমি ওই একই পাত্রে তুলে রাখবো। দেখেন আমি সবগুলোই উল্টে পাল্টে ভেজে নিলাম। বেশি কড়া করে ভাজলে কিন্তু পুড়ে গেলে স্বাদটা আসবে না, একটু তিতা হয়ে যাবে। এই জন্য আপনি সাধারণত ব্রাউন কালার করেই ভেজে নেবেন। সুন্দর কালার আসছে, এখন আমি এটাকে তুলে রাখবো। আবার তুলে রেখে এই তেলের ভিতরে আমি তেল বেশি দিব না, আমার ছেলেটাও তেল অতটা বেশি পছন্দ করে না। তেলের ভিতরেই ঝাল, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে বেশ পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর ভিতর আমি সেই তুলে রাখছিলাম মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে উল্টে পাল্টে এটাকে একটা সার্ভিং ডিশে আমি নামিয়ে নিব। নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। যে এই যে আমি ঢেলে দিলাম, দেখেন কত সুন্দর কালার আসছে। এখন গরম গরম ভাতে মিষ্টি কুমড়া, ডিম, গরম ভাত অনেক টেস্টি একটা খাবার। ছোট বড় সবার জন্য এই ধরনের খাবার আপনি তৈরি করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।